একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই এসে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আছে, তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে কত, কই থেকে আইও, তোমার বাড়ি কই, কি করো তুমি? ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। পরে হে কইল যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই, ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবানি? ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সব সময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয়, আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু, আমাকে বাইক দিমু, আমাকে এলাকায়। পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামা, অক্ষণ হের ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা, পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি আমি, দিয়ে বলছি ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টেহা লাগতো না কিছুই, ধরো আমি তোমারে আরো দিন, আরো টাকা, অসুবিধা নাই, আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং, তার মাহফিলে গিয়া দেখি